তার নাম ইতিহাসের পাতায় অমর রয়েছে। উঠেছিল এক সুসংগঠিত বাহিনী। রানী তখন বলেন, যদি আমরা বাঁচি তবে স্বাধীন হয়ে বাঁচব, যদি মরি তবে মরব দেশের জন্য। ইংরেজদের সঙ্গে যুদ্ধ। 1858 সালের মার্চ মাসে ব্রিগেডিয়ার হিচ রোজ এর নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ঝাঁসি আক্রমণ করে। 2 সপ্তাহ ধরে রানী ও তার সেনারা প্রতিরোধ করে। দুর্গ ভেঙে ফেলার পরও রানী ঘোড়ার পিঠে সন্তানকে পিছনে বেঁধে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন। ঝাঁসির এই দৃশ্য ইতিহাসে অমর হয়ে আছে। শেষ যুদ্ধ। রানী লক্ষ্মীবাঈ কালপিতে পৌঁছে তাতেও যুদ্ধ করেন, তারপর চলে যান গ্বালিয়র। 18 জুন 1858 গ্বালিয়রে ইংরেজদের সঙ্গে যুদ্ধ চলাকালীন রানী এক অসম যুদ্ধের সম্মুখীন হয়। সেই যুদ্ধে তিনি আহত হন এবং বীরগতি লাভ করেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী তার দেহ ব্রিটিশদের হাতে যাতে না পড়ে তাই সহযোদ্ধারা তাকে আগুন সৎকার করে। রানীর মৃত্যুর পর ইতিহাস কি বলল? ইংরেজ জেনারেল হিউরোস বলেন, she was the bravest and the best of all the rebel leaders. তার সাহস, দূরদর্শিতা, নেতৃত্ব আজও ভারতীয় নারীদের অনুপ্রেরণা।
লক্ষ্মীবাঈ শুধুমাত্র ইতিহাসের পাতায় বন্দী নন, তিনি প্রতিটি নারীর হৃদয়ে এক সাহসের প্রতীক। তার আত্মত্যাগ, সাহস ও দেশের প্রতি ভালোবাসা আজও আমাদের অনুপ্রাণিত করে। বন্ধুরা, যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আপনাদের মতামত জানাতে এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমন আরও অজানা তথ্য জানতে চাইলে অবশ্যই ছায়া ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিও অন করে দিন।